আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, যেটা হচ্ছে কোন কোন জায়গায় আল্লাহ সুবহানাহু তাআলার রহমতের ফেরেশতা প্রবেশ করেন না। যেমন যেখানে কুকুর থাকে সেখানে আল্লাহ সুবহানাহু তাআলার ফেরেশতা প্রবেশ করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে তিনি এরকম বলেছেন যে লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাউর। যে ঘরে কুকুর বা অন্যান্য জীবজন্তু ছবি থাকে সেই ঘরে আল্লাহ সুবহানাহু তাআলার রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তাহলে আমরা সুস্পষ্টভাবে বুঝলাম যে কুকুর থাকলে আর অন্যান্য জীবের ছবি থাকলে সেখানে আল্লাহ সুবহানাহু তাআলার রহমতের ফেরেশতা প্রবেশ করে না। যেমন আমরা ছবি আঁকি, বিভিন্ন ছবি আঁকি, স্কুলে টিচাররা আঁকাতে বলেন। যেমন কোনো কুকুর, মানুষ, আরও অন্যান্য জীবজন্তুর ছবি, এগুলো আঁকানো যাবে না। ঠিক এমন যে যখন কোনো ছবি আঁকা হয় তখন যার প্রাণ আছে, যেমন একটি মানুষ, যেমন একটি কুকুর, এর প্রাণ রয়েছে, এগুলো আঁকানো যাবে না। আল্লাহ সুবহানাহু তাআলা কিয়ামতের দিন যদি কোনো একটি কুকুর বা মানুষ যদি আঁকায়, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু তাআলা বলবেন এর প্রাণ দাও। সেদিনকে আমরা প্রাণটা দিতে পারবো? সেই জন্য সেদিন আমাদের ভয়াবহ হয়ে যাবে এবং প্রাণ না দেওয়ার কারণে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। মহতারাম ভাই, তাহলে সে জায়গায় আমরা কি আঁকাবো? এটাই আঁকাবো কোনো গাছ, সবুজ ক্ষেত, তারপরে কোনো ঘর, এই ধরনের জিনিসগুলো সেখানে আঁকাবো। এইগুলো আঁকাতে পারি, এগুলো শরীয়তের দৃষ্টান্তে জায়েজ আছে। আরেকটি বিষয় হচ্ছে এই, যেখানে কোনো নোংরা বা জঘন্য জায়গা, সেখানে আল্লাহ সুবহানাহু তাআলার রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এই হাদিসের প্রতি আমল করার তৌফিক দান করুন। সকলে আমরা বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।